কোর্টে সুপারস্বস্তিতে রাজ্য মন্ত্রিসভা। অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সর্বোচ্চ আদালত, কিন্তু তারপরেও বিতর্ক থামেনি। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিলের ঘটনায় এখনও সরগরম রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরকার ও শাসক শিবিরকে কোণঠাসা করতে আসরে নেমে পড়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট থেকে বড়সড় স্বস্তি পেল রাজ্য মন্ত্রিসভা। অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পোস্ট মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। 2022 থেকে রাজ্যের শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ নিয়ে বিতর্ক চলছে মামলা মোকদ্দমাও। 2022 সালের মে মাসে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য 6,861টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষেই। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন আইনজীবীদের একাংশ। অতিরিক্ত শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে সিবিআই। তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তের প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদের পথও খোলা রাখেন তিনি। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ায় সাময়িক স্বস্তি পায় রাজ্য। কিন্তু সিবিআই তদন্তের খাড়া এতদিন ঝুলেই ছিল। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শূন্যপদ মামলার শুনানি হয়। শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে প্রধান বিচারপতি বলেন, অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যপাল তাতে অনুমোদন দিয়েছেন। এখানে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ক্যাবিনেটের নোটে এটাও বলা হয়েছিল যে চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে আদালতের নির্দেশের উপরে। সুতরাং ডিভিশন বেঞ্চ বা কলকাতা হাইকোর্ট জাস্টিফাই করতে পারেনি এই নির্দেশটাকে, অর্থাৎ সিবিআই নির্দেশ তিনি কেন দিচ্ছেন বা ডিভিশন বেঞ্চ কেন দিচ্ছে তা জাস্টিফাই করতে পারেনি। আদালতের নির্দেশকে তৃণমূল রাজনৈতিক জয় হিসেবে তুলে ধরলেও থেমে নেই তরজা। সুপ্রিম কোর্ট মুখে ঝামা ঘষে দিয়েছে। এটা প্রমাণিত হয়েছে যে এই এসএন পোস্ট নিয়ে সিপিএম, বিজেপি, কংগ্রেসের প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা, অপপ্রচার। সুপ্রিম কোর্ট শুধুমাত্র ক্যাবিনেটের ডিসিশন নেওয়া সংক্রান্ত যে সিবিআই তদন্ত সেটা খারিজ করেছেন, আর কিছু না। বরং বলে দিয়েছেন অন্য সমস্ত তদন্ত, ক্রিমিনাল মামলা, অন্যান্য মামলা সব চলবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে মূল আদেশ, যেই গোটা নিয়োগ প্রক্রিয়াটাই খারিজ, সেটা তো বহাল থেকেই গেল। এদিন সুপ্রিম রায়ের পরেই নতুন করে নিয়োগের আশা দেখছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। 2016 উচ্চ প্রাথমিকে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক নিয়োগের জন্য কমিশনের সুপারিশ পেয়েছিলেন প্রায় 1700 চাকরি প্রার্থী। কিন্তু শূন্যপদ সংক্রান্ত মামলার কারণে পর্ষদ তাদের নিয়োগ দিতে পারেনি। সর্বোচ্চ আদালতের এদিনের রায়ের পর নিয়োগ নিয়ে আশাবাদী উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। রাজীব অর্ণবাংশুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।